আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ পাকের অশেষ দয়ায় ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছেন। দেখেন, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, যদি আপনি চিন্তা ভাবনা করেন 2025-এ আমি প্রবাসে পাড়ি দেব, নতুন করে বিদেশে আসবেন, বা আমার সৌদি আরবে, দুবাই, কাতার, ওমান, কুয়েত, মধ্যপ্রাচ্যে যে সকল ভাইয়েরা আছেন তারা অবস্থান করতেছেন, কি কাজ শিখলে বাদে যদি শিখে আসতে পারেন তাহলে প্রবাসে বেশি টাকা ইনকাম করতে পারবেন, এই বিষয়টা নিয়ে কথা বলবো। আসলে আপনি যদি নতুন দেখে থাকেন, আমার ভিডিও যদি যারা আসতে চায় তাদেরকে শেয়ার করে দেন, তাহলে তারা দেখে একটু কিন্তু অনুপ্রাণিত হবে। দেখেন, আপনি যদি চিন্তা করেন বিদেশে আসবেন, তাহলে আসার আগে যেটা আপনি মাথায় রাখতে হবে সেটা হলো, আমি যেখানে যাব, আমি কোন কাজে যাব, কোন উদ্দেশ্যে বা কোন কাজ শিখে যাব। কেননা দেখেন, আমি দীর্ঘ 8 বছর ধরে সৌদি আরবে আছি। আমি দেখছি সৌদি আরবে মানে ভালো কোনো পোস্টে আছে বাঙালি অল্প, কিন্তু বেশিরভাগই পোস্টে কিন্তু ওই যে ক্লিনার, বলদিয়া, আপনার এসব কিন্তু যত মানে কর্ম তারপরেও বলতে হয় যে আছে না, একটা থার্ড ক্লাস একটা টাইপের যত লোক আছে, আমরা কিন্তু বাঙালিরা এসে সেই কাজটাই করতেছি। কিসের লাগে? আমাদের অভিজ্ঞতা নাই, আমরা কোনো কাজ শিখে আসিনি। একজনের ভিসা দিছে, দালালে বলছে যে চল সৌদি আরবে চলে যাই, বলো বলো দিয়ে ভিসায় গেলে 2-1 লাখ করে কামাইতে পারবি, ওই দৌড়ে চলে আইছি। এখন ঘটনা হয়েছে, আর অন্যান্য দেশের মানুষগুলো কিন্তু তার স্কিল কাজে একটা দক্ষ হয়ে বিদেশে আসতেছে। আসার পরে তারা কিন্তু ভালো একটা অবস্থানে আছে। কোনো ইন্ডিয়ানরা দেখবেন না যে আপনি সৌদি আরবে ক্লিন নামে কাজ করতেছে, ঠিক আছে? কেননা তারা দেশ থেকে আসার আগে প্রস্তুতি নিয়ে আসে। তা আপনি যদি প্রবাসী হইতে চান, তাহলে আপনি বিদেশে আসার আগে আপনি যদি ফ্রি ভিসায় আসেন, তাহলে আপনি কয়েকটা হাতের কাজ শিখে আসবেন। তার মধ্যে অন্যতম হলো ড্রাইভিং। আপনি যদি ড্রাইভিং শিখে আসেন সৌদি আরবে বা কুয়েতে বা ওমানে, কাতারে, আপনি যদি ফ্রি ভিসায় হন, তাহলে দেখা গেছে আপনি লাইসেন্স বের করে আপনি কিন্তু যে কোনো কোম্পানিতে ভালো বেতনে কথা হইতে পারবেন। বা আপনি যদি চান নিজে একটা ট্যাক্সি কিনে আপনি কিন্তু চালাতে পারবেন, একটা গাড়ি কিনে আপনি চালাতে পারবেন। দ্বিতীয় হলে, আপনি যদি টেইলার্সের কাজ শিখে আসেন, সৌদি আরবে কিন্তু তোপ পরে, যে আমি যেটা বলেছি এটা তোপ নিছে, এটা এটা কিন্তু প্রচুর চাহিদা। প্লাস আবায়া মানে বরকা যারা সেলাই সৌদি আরবে, আপনি যদি টেইলার্সের কাজ শিখে আসতে পারেন, টেইলার্সের কাছে কিন্তু অনেক ভালো এবং প্রচুর চাহিদা আছে। তারপরে আপনি যদি প্লাম্বারের কাজ শিখে আসেন, যদি বিল্ডিং এর কোনো কাজ জানেন আপনি, তাহলে এটাও অনেক ভালো। এটা প্রতিদিনের হাজিরা পাবেন, প্লাস ভালো, এটা অনেক ভালো চলতেছে। টাইলসের কাজ আছে, টাইলসের কাজটাও শিখে আসবেন, ইলেকট্রিক কাজ শিখে আসবেন। এগুলো কাজ শিখে আসলে কি, আপনি যে কোনো জায়গায় একটা বলতে পারবেন না আমি কাজ পারি, আমার একটা স্কিল আছে, তখন কিন্তু আপনি খুব সহজেই ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। তারপরে আছে, আপনি যদি এসি এসির কাজটা যদি শিখে আসেন, সৌদি আরবে কিন্তু আরব কান্ট্রিতে ঘরে ঘরে এসি ছাড়া চলে না। যদি আপনি এসির কাজটা শিখে আসেন, এসি, ফ্রিজ, তাহলে কিন্তু অনেক ভালো। আপনি কিন্তু 6 মাস, যে গরমকালে যখন কাজটা করবেন, এই 6 মাসে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তারপরে আছে আপনার রং মিস্ত্রির কাজ, যেটা রঙের কাজ, এটাও কিন্তু অনেক ভালো। এগুলি কাজ কি, আপনার প্রত্যেকদিন হাজিরে আপনার 130 থেকে 150 টাকা, 150 রিয়াল, তখন কিন্তু অনেক। দেখা গেছে মাসে যদি আপনি 20 দিনও কাজ করেন, আলহামদুলিল্লাহ প্রায় 1 লাখ টাকার উপরে ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তা আমি যে কথাগুলি বললাম, যদি আপনি নতুন প্রবাসী হইতে চান, তাহলে এই কাজগুলো একটু দয়া করে শিখে আসবেন। কারণ অন স্কিল কোনো কাজ না শিখে বিদেশে আসবেন না। এতে হয়েছে কি, আমার আপনারই লস, ঠিক আছে? আমি দেখতেছি, আমার এই ভিডিও করার উদ্দেশ্য, আমার এই ভিডিও দেখে যারা নতুন আমার ভাইয়েরা আছেন প্রবাসী হইতে শিখেছেন, তারা যদি দেখে একটু উপকারিত হয় তাহলে আমার সার্থকতা। আশা করি এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। ইনশাল্লাহ আরেকবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।